কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা চলছে এবং সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্বিতীয় স্থান কিন্তু এই মুহূর্তে বিজেপি প্রার্থী রয়েছেন এবং তৃতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। উল্লেখযোগ্য তাদের ভোটের ব্যবধান মাত্র 47, অর্থাৎ দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছে দেখা যাচ্ছে। দ্বিতীয় স্থানে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী রয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। উল্লেখযোগ্য হচ্ছে তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র 47, অর্থাৎ 47টি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী এবং প্রথম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। কিন্তু উল্লেখযোগ্য এটাও যে প্রতি মুহূর্তে ছবিটা বদলে যাচ্ছে। ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে এই হচ্ছে ছবি। আমি লেটেস্ট আপডেট জানবো সরাসরি গণনা কেন্দ্রে আপনাদের নিয়ে যাব। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, লেটেস্ট আপডেট কি? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে তোমাকে বলে রাখি যে দ্বিতীয় স্থানে ফের বাম কংগ্রেস জোট উঠে এসছে। এটা সপ্তম রাউন্ডের আমরা বলছি। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 32,308। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে বাম কংগ্রেস জোট 13,144। তৃতীয় স্থানে গেছে বিজেপি 11,987। নোটায় পড়েছে 639টি ভোট। সুতরাং বুঝতে পারছো যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তারপরে দ্বিতীয় স্থানেই চলে যাচ্ছে, কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী সেখানে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি প্রার্থী। এবং যেহেতু দেখা যাচ্ছে যে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির এই দ্বিতীয় স্থান ধরে রাখা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, অর্থাৎ বিরোধী ভোট সেটা ভাঙছে এবং বিরোধী ভোটটা যতটা ভাঙছে ততই কিন্তু তৃণমূলের সঙ্গে ব্যবধানটা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। এটাই এখনো অবধি ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং এটা তো তোমাকে বললাম অফিসিয়ালি এখনো অবধি 7 রাউন্ড অবধি ঘোষণা হয়েছে। আনঅফিসিয়ালি যেহেতু আরও অনেকটা এগিয়ে গিয়েছে, বাইরেতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের আবির খেলা, বাজনা বাজানো ইত্যাদি কিন্তু শুরু হয়ে গিয়েছে। মানে আলিফা আহমেদের জয় হচ্ছে সময়ের অপেক্ষা। 23 রাউন্ড হবে অবশ্যই, কিন্তু বাইরে ইতিমধ্যেই উৎসব শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এটা প্রত্যাশিত, এর মধ্যে কোনো চমক নেই যে সপ্তম রাউন্ডের গণনা শেষে এখনো পর্যন্ত প্রথম স্থানে রয়েছেন। চিত্তাকর্ষক জায়গা হচ্ছে দ্বিতীয় স্থান, কারণ দ্বিতীয় স্থানের জন্য বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কখনো বিজেপি উঠে আসছে, কখনো কংগ্রেস উঠে আসছে। অর্থাৎ আমি স্টুডিওতে কুসুমিতার কাছে ফিরিয়ে দেবো। এই প্রশ্নটা অবশ্যই কুসুমিতা আমাদের সকলের থাকবে। তার মানে তৃণমূলের বিকল্প কে, বিজেপি নাকি কংগ্রেস, তা নিয়ে কিন্তু এখন দোটানায় রয়েছে। ভোট যত এগোচ্ছে, গণনা যত এগোচ্ছে, সেইটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। নাকি দ্বন্দ্ব বাড়ছে?